আজকে আমরা যাচ্ছি এমন একটা ইন্টারেস্টিং জায়গাতে, আপনারা দেখতেই থাকুন। আমার ভাই এখনো ঠিক আছে, আগে বলবেন না, ভিডিওটা স্টার্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই, লেটস গো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওর প্রথম ধাপ দেখে অবশ্যই বুঝে গেছেন আমাদের ভিডিওতে আজকে ইন্টারেস্টিং কিছু আছে। অবশ্যই দীর্ঘদিন ধরে ভাবতেছি সব জেলাতে জেলাতে কাচ্চি ডাইনের শাখা হয়ে গেছে, আমাদের চাঁদপুরে কবে হবে? অলরেডি আমাদের অপেক্ষার অবসান ঘটছে। আমাদের চাঁদপুরে এখন কাচ্চি ডাইনের একটা শাখা দেওয়া হয়েছে। আমরা চলে আসলাম, গেটের মুখে দেখি ও মাই গড, এত ভিড়, কীভাবে ঢুকবো? পরে আস্তে আস্তে চুপি চুপি ঢুকে গেলাম ভিতরে। ঢুকে দেখি ভাই এই কী অবস্থা, ভিতরে তো আরও বেশি জাম অবস্থা, পুরাই খারাপ। কোনো মতে আমরা ভিতরে ঢুকে পড়ি এবং ভিতরে ঢুকে দেখি এই কি হাল অবস্থা। ও মাই গড, কাচ্চি ডাইনের শাখা হয়েছে বিদায় সব মানুষ একসাথে ভিড় করছে কাচ্চি ডাইনের ভিতরে। এবং আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি যে এত ভিড় যে এদিক থেকে ওদিকে যাব যে ওরকম কোনো স্কোপ নাই, ভিড় তো হবেই। শাখাটা যে কাচ্চি ডাইনের সবার প্রিয় খাবার, এত মানুষ হওয়াতে কাস্টমার সার্ভিস দিতে তাদের অনেকটা হিমশিম খেতে হয়েছে কাচ্চি ডাইনের স্টাফদের। কি আর করা, চিপা চুপা দিয়ে অলরেডি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, দেখি কোনো চেয়ার টেবিল খালি আছে কিনা। মূলত আজকে কাচ্চি ডাইনের উদ্বোধনী দিন এবং কি তার সাথে 30% ডিসকাউন্ট আছে। ভাই আমরা খামো না, চলে যাবো না, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আজকে সিট না পাইলে দাঁড়িয়ে আছেন। ভূমিকম্প হয়েছে, বাসা থাক করে নাই, এই যে অলরেডি 4 জন বসে রয়েছে আঙ্কেল, কিন্তু 4 জনের সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। ওনাদের পরে আমরা সিরিয়াল কি আর করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনু কার্ড দেখতেছি, যেহেতু 4 জনের পরে তারপরে আমাদের সিটের সিরিয়াল। এখন মেনু কার্ড দেখতেছি, অলরেডি সিটে বসে গেলাম, আমার ভাই আর আমি অপেক্ষা করতেছি বাইরের ভিউ দেখতে দেখতে। কি বলবো ভাই, অলরেডি খিদায় পেট চোচো করতেছে, তারপর বলতেছে 1 ঘন্টা নাকি সময় লাগবে খাবার আসতে। হঠাৎ অবাক করার মতো বিষয় শুনলাম, তানবীর রাহি ভাই আপনারা সবাই অবশ্যই জানেন বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগারদের ভিতরে তানবীর রাহি কিন্তু অন্যতম একজন ফুড ব্লগার। যদিও তার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তার ভিডিওগুলো খুব আনন্দের সহিত দেখি, খাবারগুলো যেভাবে পরিবেশন করে সে ভিডিও করে আসলেই অন্যরকম। তাকে আজকে কাছ থেকে না দেখলে বুঝতে পারি না সে কেমন মানুষ। আসলেই তাকে দেখে আমি অবাক হলাম, কারো কোনো আবদার এসে ফেললো না। আসলে দেখা হয় আমি সত্যি অবাক হলাম যে একদম অহংকার মুক্ত একজন মানুষ, ভিতরে কোনো অহংকার নেই, যে যেভাবে বলছে তাকে সেভাবে ফিক তুলে দিছে। দূর থেকে কখনো মানুষ চেনা যায়। চাঁদপুরের মানুষ যেমন সেই চাঁদপুরের কাচ্চিও সেই। এদিক দিয়ে দেখি আমার টেবিলে খাবার চলে আসে, অলরেডি খাওয়া শুরুও করে দিছি। আমার চাস্তো ভাই তো এদিক থেকে খাইয়া পুরা ফুলুস তো শেষ করে ফেলাইতেছে। সে বলতেছে আরও 2টা নাকি অর্ডার দেবে, আজকে তো 30% ডিসকাউন্ট, এই জন্য আমাদের গায়ে লাগবে না সেটা বলতেছে আর কি। তো আমি বলতেছি তুই যদি খাওয়াস আমারে তাহলে আমি আরও 3টা খাবো। তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করতেছি, কিন্তু কি বলবো, কাচ্চি ডাইনের কাচ্চি আসলে আর একটু অন্যরকম হয়। আজকে কেমন যেন আমার কাছে অত একটা ভালো লাগে নাই, যদিও কাচ্চি ডাইনের কাচ্চি আরও অনেকবার খাইছি, আগের রেগুলার মতো এরকম ভালো লাগে নাই। তো যাই হোক, হয়তো আজকে গ্র্যান্ড ওপেনিং হিসেবে হয়তো কাজটা মানুষ বেশি, এই জন্য হয়তো রান্না বান্না একটু সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক। তো আজকে আল্লাহ পাক যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।